সবাই হ্যালো বলো। হ্যালো দেখি তোমরা তোমাদের তো দেখি বেবি আন্টি হ্যালো বলো। একটা দূর হ্যালো ওয়ালাইকুম মা হ্যাঁ ওই যে হ্যালো বলো। হাই হ্যালো আমরা যাচ্ছি বলো আমরা যাচ্ছি মাওয়াতে যাচ্ছি আমরা বলো না ও বলছে কি বলবো বুঝতেছি না। ঈদের ফার্স্ট ডেতে ছিল আমাদের দাওয়াত মাওয়া রিসোর্টে আমার ননদের শ্বশুর বাড়িতে। তো সবাই মিলে এখন মাওয়া রিসোর্টে চলে গেলাম। আমরা যেতে সকাল না, দুপুর 1টা হয়েছে, যেহেতু এর আগের দিন দাওয়াত ছিল। ঘুমাতে ঘুমাতে ভোর 5টা, ঘুম থেকে উঠে গেলাম 10টায়, রেডি হয়ে দেন চলে গেলাম। এইবার অনেক বেশি মজা হয়েছে, কারণ আমাদের সাথে আমাদের খালা শাশুড়ি প্লাস হচ্ছে আমার শাশুড়ির ফ্রেন্ডস সবাই মিলে গিয়েছিলাম। এই জন্য খুবই ভালো লাগছে। এবার সময়টা মানে দুপুর থেকে রাত কিভাবে হলো টেরই পাইলাম না। অ্যান্ড এবার অনেক ফটো সেশন করেছি। সো ওখানে যাওয়ার পর দেখি বসরা নেলস লাগাচ্ছে। সো আমি চিন্তা করলাম আমিও লাগাই ফেলি। তো আমি নিজে নিজে ফিক্স করলাম। এরপর হাতটাতে আমাকে মেহেক হেল্প করছিল। আমি প্রত্যেকটা ড্রেসের জন্য কিন্তু নেলস নিয়েছিলাম, কিন্তু দেখা যায় রেডি হওয়ার পর তাড়াহুড়ার পরে আর লাগাতে পারি না। ওই দিন একটু ফ্রি ছিলাম, এই জন্য পড়লাম। দেন নাস্তা করার পর আমরা একটু রিসোর্টটা এক্সপ্লোর করলাম। সব দিক দিয়ে খুবই ভালো লাগতেছিল। অ্যান্ড এবার ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ব্লেসড একটা ঈদ ছিল। একদম ওয়েদার ঠান্ডা ছিল, গরম ছিল না, মানে খুবই ঘুরে সবাই খুবই এনজয় করেছিল। ঈদের দিনও ওয়েদার একদম ঠান্ডা ছিল। রিসোর্ট বেশ ভিড় ছিল, অনেক মানুষ ছিল। এখানে আমার শাশুড়ির ফ্রেন্ডসরা ফটো সেশন ভিডিও করছিল আর আমরা দেখছিলাম। আমরা বললাম চলো আমরা ওদের মতো সুন্দর সুন্দর ভিডিও করি। এখানে আমি, বুশরা, মিথিলা, মেহেক, আমরা 4জনই হচ্ছে খুবই ছবি ভিডিও এইসব করতে সবারই ভাল লাগে, এই জন্য আমরাও বসে বসে ভিডিও নিলাম। এরপর উজাইরকে আমি এবার যে আমার অনেক প্ল্যান ছিল, ওকে নিয়ে ছবি তুলবো, ওকে নিয়ে আউটফিট ম্যাচ করে করে ভিডিও করব, কিছুই করতে পারি না। এখন ও ছবি তুলতেই চায় না। জাস্ট আমি ওকে কোলে নিলেই আমার কোলে উঠতেই চায় না, ও শুধু ঘুরবে হাঁটবে। এই আসলে এটা সব বাচ্চারা এরকম। এর বাম পাশে ছিল সুইমিং পুল, অনেক বেশি মানুষ থাকার কারণে আমি সুইমিং পুলের দিকে যাই নাই। বাট রিসোর্টটা মোটামুটি একটু এক্সপ্লোর করলাম। এর আগের বারও গিয়েছিলাম, তখন মানুষ কম ছিল, বাট এবার অনেক মানুষ ছিল। এরপর ট্রেনে একটু ঘুরলাম। এরপর লাঞ্চে ছিল চিকেন, বিফ, ফিশ অ্যান্ড পোলাও। ওদের খাবার আমার অনেক মজা লাগে। গত বছর যখন গিয়েছিলাম ওদের খাবার ফ্যান্টাস্টিক, মানে স্পাইস লেভেল সবকিছু খুবই মজা। এরপর আমরা লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই হচ্ছে নৌকা ভ্রমণে গেলাম। অ্যান্ড তখনও ভিউটা অনেক সুন্দর ছিল, বাট একটু সন্ধ্যা হয়ে গেছিল। আর একটু আর্লি গেলে আসলে একটু রোদটা পেতাম, তখন সুন্দর করে ছবি ভিডিও করতে পারতাম। পর সবাইকে হাই বলতে বললাম, খুবই মজা করছিলাম। আমার শাশুড়ি ওখানে বসে বসে লাইভ করতেছিল অ্যান্ড আড্ডা দিচ্ছিল সবাই। মোটামুটি খুবই ভালো লাগতেছিল সবার। অ্যান্ড ভিউ দেখে দেখে পদ্মা সেতু দেখলাম। অ্যান্ড বাচ্চারাও খুবই এনজয় করছিল, গান করছিল। এখানে আমার শাশুড়ি লাইভ করতেছে আর এইটা হচ্ছে পদ্মা সেতু। এই ছিল আমাদের ডে লং ট্যুর। আলহামদুলিল্লাহ খুবই এনজয় করলাম। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি আমাদেরকে আমাদের জন্য এত সুন্দর একটা ট্যুর অর্গানাইজ করার জন্য। বিকালে ছিল অনেক ধরনের মিষ্টি, দই, ডিম পরোটা অ্যান্ড চা। দ্যাটস অল। বাই বাই ফর টুডে।